وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين कल 20 फरवरी थी। গতকাল 20 ফেব্রুয়ারি ছিল। এই দিনটি জামাতে হযরত মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে সুপরিচিত। এই দিনগুলোতে বা সামনে পেছনে করে মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এটি হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের একটি দীর্ঘ ভবিষ্যৎবাণী, যেখানে এক পুত্রের জন্ম এবং তার বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। 20 ফেব্রুয়ারি 1886 সনে এটিকে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। এই ভবিষ্যৎবাণীতে সেই পুত্রের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে ইলহামি যে শব্দগুলো রয়েছে তার একটি অংশ হলো সে প্রচণ্ড মেধাবী হবে এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ জ্ঞানে তাকে পূর্ণ করা হবে। আর আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি অনুযায়ী বা সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত মসিহে মাউদ আলাইহিস সালামকে পুত্র দান করেন, যিনি এসব বৈশিষ্ট্যের ধারক বাহক ছিলেন, যার নাম হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ ছিল। তাকে মুসলেহ মাউদও বলা হয়। জামাতের ইতিহাস সম্পর্কে যেসব শিশুরা জানে, বড়রা তো অবশ্যই জানে, তারাও এই বিষয়টি জানে, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানে, আতফালরা, খুদ্দামরা, কেননা সকল স্থানেই জলসার বা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমনটি ভবিষ্যৎবাণীর শব্দ রয়েছে যে সেই ছেলে বাহ্যিক ও অভ্যন্তরীণ জ্ঞানে পূর্ণ হবে। খোদা তাআলা স্বয়ং তার যে মেধা সেটিকে অনেক উন্নত মানের করেছেন এবং জ্ঞানে পরিপূর্ণ করেছেন। জাগতিক দিক থেকে তিনি হয়তোবা প্রাইমারি শিক্ষা অর্জন করেছিলেন, বরং তাও অর্জন করেননি পুরোপুরি। হ্যাঁ, স্কুলে গিয়েছেন যদিও, কিন্তু পরীক্ষায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং লিখেছেন বা বলেছেন যে কখনো তিনি পাশ করতেন না। বিভিন্ন জাগতিক বিষয়াদিতে তিনি খুবই দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা জ্ঞানের এবং ধর্মীয় আর ব্যবস্থাপনাগত এমন এমন কাজ সাধন করিয়েছেন যে বড় বড় পড়াশোনা জানা ব্যক্তিও তার সামনে শিশুর ন্যায় হয়ে থাকে বা শিশু মনে হয়। আর তার 52 বছরের দীর্ঘ খিলাফত কাল এর উজ্জ্বল প্রমাণ বহন করে। তিনি পৃথিবীর বিভিন্ন বিষয়াদিতে অসংখ্য বক্তব্য রেখেছেন, প্রবন্ধ রচনা করেছেন। ধর্মীয় এবং কোরআনের জ্ঞানের তো কোনো সীমাই নেই। আর তিনি জাগতিক বিষয়াদিতেও বরং রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির বিষয়েও বিভিন্ন বক্তব্য রেখেছেন, প্রবন্ধ লিখেছেন। আর ঐতিহাসিক দিক থেকে অসাধারণ উন্নত মানের প্রবন্ধ রচনা করেছেন এবং বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন। অর্থনৈতিক বিষয়াদি এবং পৃথিবীর বিভিন্ন ইজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম ইত্যাদি সম্পর্কেও তিনি ব্যাখ্যা করেছেন এবং বিভিন্ন বক্তব্য রেখেছেন। আর যেগুলো পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে, এগুলো জামাতের সাহিত্যের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি
রণকৌশলগত বিষয়াদি আর সায়েন্স বা বিজ্ঞানের বিষয়াদিতেও এমন সব বিষয় তিনি বর্ণনা করেছেন যেগুলো শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। অনেক বক্তব্য তিনি অমুসলিমদের সামনে করেছেন, আর সেগুলোর গভীরতা এবং তত্ত্ব যা বর্ণনা করা হয়েছে সেগুলো প্রশংসা পাওয়ার যোগ্য। আর এরূপ অসংখ্য বক্তব্য তিনি রেখেছেন। সংক্ষিপ্ত সময়ে সেগুলোর বর্ণনা করা সম্ভব নয়, বরং শুধুমাত্র সেগুলোর পরিচয় তুলে ধরাও সম্ভব নয়। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি উদাহরণ আমি এখানে তুলে ধরতে চাই যেগুলো শুধুমাত্র পরিচয় বহন করে। ইসলাম কা ইকতিসাদি নিজাম বা নিজামে নও, ইসলাম মে ইখতিলাফাত কা আগাজ, এই বিষয়গুলো এমন যেগুলোর উল্লেখ প্রায়শই জামাতে করা হয়। এগুলোর থেকে দূরে সরে গিয়ে আরও কিছু বিষয়াদি মানুষের সামনে আসে না, সেগুলোর পরিচয় আমি এখন একটু তুলে ধরব। তিনি তুর্কি বা তুরস্কের ভবিষ্যৎ এবং মুসলমানদের দায়িত্ব এই শিরোনামে একটি পরামর্শ দিয়েছেন বা ব্যাখ্যা করেছেন। আর এটি 1919 সনের কথা, অর্থাৎ তার খিলাফতের একেবারে প্রাথমিক যুগের কথা এটি। এর সারাংশ বা পরিচয় হলো ধর্মীয় ঐক্যের সমস্ত সুযোগ থেকে উপকৃত হয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুর্কির শাসন ব্যবস্থা যখন হুমকির মুখে ছিল তখন 18 সেপ্টেম্বর 1919 সনে এই বই লিখেন। আর সেখানে তিনি এই সোনালী নীতি বর্ণনা করেন যে আমার মতে এই জলসার ভিত্তি, অর্থাৎ যেই জলসা সেখানে হতে যাচ্ছিল তুর্কি শাসন ব্যবস্থার পক্ষে, যে এক মুসলিম সরকারকে দূর করা বা তাদেরকে সরিয়ে দেয়, এটি এমন একটি কাজ যা সমস্ত ফিরকা যারা মুসলমান হিসেবে অভিহিত তারা অপছন্দ করে এবং এই ধারণা করাও তাদের জন্য কষ্টকর। এরপর তিনি বলেন যে তুর্কির সরকার হেজাজ সম্পর্কে আমার যে পরামর্শ তা হলো আরব এর জাতিগত জোশ এখন অনেক বেশি হয়ে আছে। 1300 বছর পর তারা এখন পুনরায় নিজেদের চতুর্দেয়ালের হাকেম হয়েছে, আর আদল ও ন্যায় বিচার দ্বারা তারা পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া নতুন কোনো প্রস্তাব প্রতিষ্ঠিত হতে পারে না এবং কোনো বিবেক তা গ্রহণও করবে না। তুরস্কের উন্নতির জন্য একটি পরামর্শ তিনি এটিও দিয়েছেন যে শুধু জলসা বা লেকচার দিয়েই কাজ হবে না, আর টাকা একত্রিত করে বিভিন্ন ট্র্যাক্ট প্রকাশ করার মাধ্যমেও তা হবে না, বরং এক রীতিমতো পরিকল্পনার অধীনে তা করতে হবে। এই যুগ হলো জ্ঞানের যুগ, তিনি বলেন এই যুগ হলো জ্ঞানের যুগ, আর মানুষ সমস্ত বিষয়ের জন্যই প্রমাণ চায়। অতএব এই কঠিন কাজটিকে পূর্ণ করার জন্য রীতিমতো ব্যবস্থাপনা হওয়া উচিত। অযথা কাজ কোনো বিজ্ঞ লোকের কাজ হতে পারে না। একই কথা আজও মুসলমানদের চিন্তা করা উচিত। এটি তো শুধু তুর্কি সরকারের জন্য ছিল সেই যুগে, আজ পূর্বের চেয়ে আরও অধিক হারে মুসলমান বিশ্ব এবং আরব বিশ্বের এই দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন যে শুধু নারা দিয়ে বা মিটিং করে কোনো কাজ হবে না, ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তুর্কি বা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে পিতৃপুরুষদের পক্ষ থেকে তাদের হৃদয়ে, অর্থাৎ ইসলাম বিরোধীদের হৃদয়ে ইসলাম সম্পর্কে এত বেশি কুধারণা সৃষ্টি করা হয়েছে যে তারা ইসলামকে একটি সাধারণ ধর্ম হিসেবে মনে করে না, বরং এমন একটি শিক্ষা মনে করে যা মানুষকে মনুষ্যত্ব থেকে বের করে পশু এবং হিংস্র পশু বানিয়ে দেয়।
ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম থেকে তারা পালায় না, কিন্তু ঘৃণাযোগ্য মনে করে, কিন্তু ইসলামকে তারা রীতিমতো ভয় করে। অর্থাৎ ইসলাম বিরোধীদের কথা বলা হচ্ছে। তারা এর উন্নতিকে সভ্যতার পথে প্রতিবন্ধকই মনে করে না, বরং মানবতার জন্য এটিকে ক্ষতিকর তারা মনে করে। আর আজকাল তো এর উপর আরও বেশি জোর প্রদান করা হচ্ছে সকল স্থানে, সকল দেশে, যেখানে রাইট উইং রয়েছে বা অন্যান্য দল যেগুলো রয়েছে, তারা ইসলামের বিরুদ্ধে অনেক বেশি প্রপাগান্ডা করছে, মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। এই অবস্থা পরিবর্তনের জন্য তিনি এই পরামর্শ দেন যে মুসলমানরা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে খোদা তাআলার দিকে ঝোঁকা উচিত, আর ইসলামের শিক্ষাকে অনুধাবন করা উচিত এবং এর বাস্তবতা অনুধাবন করে অন্যদের অনুধাবন করানো উচিত, যেন এখন মুসলমানদের উপর যে বিপদ আসছে তা দূর হয়। যদি ধর্মের খাতিরে তারা তবলিগ না করে আর খোদার নির্দেশের অধীনে তারা যদি এই অনন্য শিক্ষাকে পৃথিবীর সামনে উপস্থাপন না করে, ইসলামকে কখনো উপস্থাপন করা হয়নি সঠিকভাবে, তো এখন নিজেদের জীবনের জন্য হলেও কিছুটা চেষ্টা করা উচিত, কেননা নিজেদের জীবন এবং ইসলামের তবলিগ উভয়টি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অতএব এই পরামর্শ আজও মুসলমানদের গ্রহণ করা উচিত, নতুবা ইসলাম বিরোধী বিশ্ব মুসলমান দেশগুলোকে চতুর্দিক থেকে ঘিরে তাদেরকে উত্ত্যক্ত করতে থাকবে এবং করে যাচ্ছে। এরপর একটি সুযোগ সৃষ্টি হয় অল পার্টি কনফারেন্সের। সেখানে তিনি অল পার্টিস কনফারেন্সের প্রোগ্রামে একটি প্রোগ্রামের প্রেক্ষিতে কিছু পরামর্শ প্রদান করেন। এই প্যাম্পলেট তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্টির এজলাসে উপস্থাপনের জন্য 13 জুলাই 1925 সনে লিখেছেন। কনফারেন্সের ব্যবস্থাপকদের ইচ্ছা ছিল ইমাম জামাতে আহমদিয়া নিজে এসে যেন তার বক্তব্য তুলে ধরেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে আমি নিজে এতে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমার প্রতিনিধিদের মাধ্যমে আমার সুধারণা উপস্থাপন করছি। এই প্যাম্পলেটে হুজুর সর্বপ্রথম ইসলামের ধর্মীয় এবং রাজনৈতিক যে পরিচিতি তা তুলে ধরেন এবং বলেন যে ইসলামের একটি হলো ধর্মীয় পরিচিতি, যার সবার এই অধিকার রয়েছে যে সে এর প্রশংসা করতে পারে, কিন্তু দ্বিতীয়টি হলো রাজনৈতিক দিক থেকে কে এর অংশ, এর উত্তর শুধু হিন্দু, খ্রিস্টান এবং শিখরা দিতে পারে, যাদের সাথে মুসলমানদের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। কেননা শুধু একটি জামাতের অনুসারী যারা নিজেদেরকে মুসলমান বলে এবং মনে করে যে তাদেরকে অন্যান্য ফিরকার লোকেরা মুসলিম মনে করলেও রাজনৈতিক দিক থেকে হিন্দু এবং শিখরা যখন তাদের সাথে ব্যবহার করবে তখন তা একই ব্যবহার হবে, এবং যে কার্যক্রম তারা এক জাতির বিরুদ্ধে করবে তাই এই জাতির বিরুদ্ধে করবে। অতএব রাজনৈতিক দিক থেকে তাদের যে লক্ষ্য তা এক, এবং মুসলমানরা যদি এই বিষয়টিকে না বোঝে তাহলে অন্যরা এক এক করে তাদেরকে ধ্বংস করবে। আর তারা সেই সময় হুঁশ ফিরে পাবে যখন তা ফিরে পাওয়ার আর কোনো লাভ হবে না। এই কারণে তিনি সমস্ত মুসলিম ফিরকার সামনে এই নীতি উল্লেখ করেন যে রাজনৈতিক দিক থেকে সমস্ত মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কেননা রাজনৈতিক দিক থেকেও যদি আপনি কোনো জাতিকে পৃথক করে দেন তাহলে এটি কিভাবে হতে পারে যে তারা অন্য জাতির প্রতি ঝুঁকে পড়বে না। এ কারণে এর রাজনৈতিক বিষয়াদির প্রতিষ্ঠার জন্য ইসলামের দৃঢ় অবস্থানের জন্য সমস্ত দিকে তবলিগের রীতি বা পরিকল্পনা প্রণয়ন করা উচিত, কেননা ইসলামের জীবন তবলিগের উপরে নিহিত, আর এর জন্য এক রীতিমতো ব্যবস্থাপনা হওয়া উচিত। আর এখন এই গণ্ডি সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে পড়েছে। অধিকন্তু মুসলমানদের শিল্প এবং শিক্ষার দিকে উন্নতির জন্য বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করা উচিত এবং প্রতি বছর সেটিকে আরও বেশি উন্নত করা উচিত।
অনুরূপভাবে একটি কমিটি গঠিত হওয়া উচিত যারা এই বিষয়টি যাচাই করবে যে মুসলমানরা দেরকে অন্যান্য জাতির বন্দিত্ব থেকে কিভাবে মুক্ত করা যায় এবং জীবনের কোন কোন বিভাগ এমন আছে যেখানে মুসলমান অভিজ্ঞ ব্যক্তিদের সংখ্যা স্বল্পতা রয়েছে। অনুরূপভাবে মুসলিম ব্যাংকের প্রতিষ্ঠার প্রতিও তিনি জোর দেন এবং বলেন যে যদি সুদ ছাড়া কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা সম্ভব আর তা অবশ্যই হতে পারে তাহলে আমাদের জামাত এই ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত। আর তিনি বাইতুল মাল এবং মুসলিম চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠার প্রস্তাব দেন। অধিকন্তু ফৌজদারি মামলা ছাড়া মুসলমানদের অন্যান্য ঝগড়া বিবাদ এর বিষয়কে আদালতে নিয়ে যাওয়ার পরিবর্তে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েতের মাধ্যমে তার সমাধানের কথা বলেন। তিনি বলেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যক হলো একে অপরের ধর্মীয় বিষয়াদিতে যেন নাক না গলানো হয় এবং সহানুভূতির সাথে একে অপরকে কাজ করতে দিন এবং নিজেরা নিজ বিশ্বাস অনুযায়ী কাজ করুন। হুজুর ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলেন যে ব্যবসা বাণিজ্য হলো এমন একটি বিভাগ যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি পরের অংশ বুঝিনি সেই যুগের কথা বলছেন তিনি। আর এখন তো আমরা দেখছি যে আমরা পৃথিবীর বড় বড় যে বিত্তবানরা রয়েছে বা ব্যবসায় তাদের দাসে পরিণত হয়ে আছে মুসলমানরা। আজ ব্যবসায়িক দিক থেকে পরিণত হয়ে আছে মুসলমানরা। আজ ব্যবসায়িক দিক থেকে তখনও একই অবস্থা ছিল। আজকাল এই দিকে পৃথিবীর বিভিন্ন সরকার এবং ব্যবসায়ীদের দাসে পরিণত হচ্ছে। অতএব এই দিকেও মুসলমান সরকারদের দৃষ্টি দেওয়া উচিত। আর ব্যবসায়িক দিক থেকে মুসলমানদের উন্নতির জন্য বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। অবশেষে হযরত মুসলিম মাউদ মুসলমানদের পারস্পরিক ঝগড়া বিবাদকে দূর করার জন্য পারস্পরিক ঐক্যে সৃষ্টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে পুনরায় এদিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার এই প্রবন্ধ শেষ করছি যে সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে যদি এই বিষয়টিকে ভালোভাবে অনুধাবন না করা হয় যে আমরা একে অপরকে কাফের বলা সত্ত্বেও ভিন জাতি বা ভিন ধর্মের অনুসারীদের দৃষ্টিতে আমরা সবাই মুসলমান। অতএব রাজনৈতিক দিক থেকে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির যে পার্থক্য রয়েছে তা দূর ভুলে যাওয়া উচিত। তাদের সাথে মিলে আমরা ততক্ষণ কাজ করতে পারবো না এবং যাদেরকে পরের অংশ বুঝিনি। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিপরীতে ইহুদিদের সাথে সন্ধি করতে পারেন তাহলে এমন কোনো কারণ নেই যে মুসলমান অভিহিত ফিরকাগুলো ইসলামের রাজনৈতিক উন্নতি বরং রাজনৈতিক সুরক্ষার জন্য ভিন জাতির সাথে কাজ করতে অপারগ হবে। আমরা যদি এটিকে কাজে লাগাতে না পারি তাহলে প্রমাণিত হবে যে আমাদের এই বিরোধ ইসলামের জন্য নয় বরং নিজেদের ব্যক্তিসত্তার জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে সুরক্ষিত রাখুন। পাকিস্তান এবং অন্যান্য মুসলমান দেশে সামগ্রিকভাবে এই অবস্থায় বিরাজ করছে, বিশেষত আহমদীদের জন্য এই চিন্তাভাবনা যে তারা কাফের। এমনিতে প্রত্যেক ফিরকা অন্য ফিরকাকে কাফের বলে যদিও। আর অমুসলিম বিশ্ব এ কারণেই মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাচ্ছে। অতএব এই বিষয়টিকে আজও মুসলমান সরকারগুলোর এবং মুসলমান রাষ্ট্রগুলোর বোঝা উচিত। হিন্দুস্তানের পরিস্থিতি সম্পর্কে তখন যে পরিস্থিতি বিরাজ করছিল পাক ও হিন্দে একই অবস্থা বিরাজ করছিল। একটি গোল টেবিল বৈঠক হয়েছিল আর মুসলমানদের রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে সেখানে প্রশ্ন উঠেছিল। ব্রিটিশ সরকার হিন্দুস্তানের স্বাধীনতার জন্য একটি কমিশন গঠিত করেছিল যারা 10 বছর পর পর এটি যাচাই করত যে কত দূর মানুষকে এই এখতিয়ার দেওয়া যেতে পারে যে তারা নিজেদের রাজত্ব বা সরকার প্রতিষ্ঠা করবে। এর প্রথম প্রেসিডেন্ট একজন ইংরেজ ব্যারিস্টার, নাম বুঝতে পারিনি, স্যার জন সাইমন ছিল তার নাম। এই কমিশন এবং এসব সিদ্ধান্তের উপর বিভিন্ন সময় বিতর্ক হতে থাকে। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে নিজের বিস্তারিত পরামর্শ প্রদান করেন এবং মুসলমানদের
পরামর্শ দেন। এই বিষয়ে একটি গোলটেবিল বৈঠক হয়েছিল, যার ইতিহাসে হযরত মুসলিম মাউদের প্রেক্ষিতে যার উল্লেখ পাওয়া যায়। ব্রিটিশ সরকারের গঠিত কমিশনের রিপোর্ট তাদের আশা পূরণে সক্ষম হয়নি, তাই তারা তা গ্রহণ করেনি। এইরূপ অবস্থায় সরকারের পক্ষ থেকে গোলটেবিল বৈঠকের ঘোষণা আসে যেন যুক্তরাজ্য এবং হিন্দুস্তানের নেতৃস্থানীয়রা একসাথে বসে আলোচনা করতে পারে। এই উপলক্ষে হুজুর মুসলমানদের দিক নির্দেশনার জন্য তাৎক্ষণিকভাবে এই প্রবন্ধ রচনা করেন এবং তিনি নসিহত করেন যে তারা যেন পারস্পরিক বিভেদ পরিত্যাগ করে জাতিগত উপকার লাভের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে আর বিরোধী এই জাতির মোকাবেলা করে এই অবস্থাতেই তারা উপকার লাভ করতে পারবে। হুজুর এই উপলক্ষে সরকারকে ওই পরামর্শ দেন যে তারা যেন রাজনৈতিক দলগুলোর পরামর্শে এই কনফারেন্সের সদস্য নির্বাচন করেন। মুসলমানদের অধিকার সংরক্ষণের বিষয়ে হুজুর বলেন যে আমার মতে অল মুসলিম পার্টিস কনফারেন্সের জন্য কাজ করার সময় এখন এসেছে। এই বিষয়টি শুধু বলা যে মুসলমানদের এই দাবি এটি যথেষ্ট নয়। যদি এমন লোকেরা রাউন্ড টেবিল কনফারেন্সে যায় যারা এইসব দাবিকে পেছনে ঠেলে দেয়, তাহলে অল পার্টি কনফারেন্সের কোনো মূল্যই থাকে না। অতএব এটি সেই সময় যখন তারা একদিকে সরকারের ভুল নির্বাচনের ফলাফল সম্পর্কে জানাতে পারে আর অপরদিকে জনগণকে এর বিপদ সম্পর্কে অবগত করতে পারে। আর মুসলমানদের প্রতিনিধিত্বের ব্যবস্থা যতক্ষণ সাধারণ আঞ্জুমানের মাধ্যমে না হবে, আর সেই যুগের যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী এটিকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়েছিল। এরপর হিন্দুস্তানের তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সে সম্পর্কে তিনি প্রবন্ধ রচনা করেছেন। এই প্রেক্ষিতে তিনি তার প্রবন্ধে তখনকার যে পরিস্থিতি ছিল এর সমাধান উপস্থাপন করেন। সাইমন কমিশনের রিপোর্ট ছাপার কিছু কাল পর, যার উল্লেখ এখনই হয়েছে, ব্রিটিশ সরকার লন্ডনে গোল টেবিল বৈঠক করার সিদ্ধান্ত নেয় যেন হিন্দুস্তানের রাজনৈতিক বিষয়াদির বিভিন্ন দিকে দৃষ্টি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করে। কেননা সাইমন কমিশন মুসলমানদের অধিকারকে পুরোপুরি দৃষ্টিপটে রাখেনি। এ কারণে হুজুরের মনে আশঙ্কা ছিল আর তিনি চাচ্ছিলেন যেন আগামীতে মুসলমানদের অধিকারকে সংরক্ষণ করা হয়। আর এই কারণে তিনি চাচ্ছিলেন যে সাইমন রিপোর্টের উপর প্রবন্ধ রচনা করে যেন এমন এক পথ বের করা যায় যাতে আগামীতে মুসলমানরা শান্তির জীবন যাপন করতে পারে। অতএব তিনি বলেন যে আমি মনে করি যদিও এক ধর্মীয় ব্যক্তিত্ব হওয়ার কারণে আমি রাজনৈতিক বিষয়াদির সাথে খুব বেশি সম্পর্ক রাখি না, যেমনটি তারা রাত দিন এই কাজেই পড়ে থাকে অর্থাৎ রাজনীতিবিদরা, কিন্তু এতটুকু দায়িত্ব আমার রয়েছে সন্ধির পরিবেশ সৃষ্টির জন্য। আর আমি হয়তোবা বিভিন্ন বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবো, কেননা যারা এই যুদ্ধে এক বা অপর দিক থেকে অংশ নিচ্ছে তাদের তুলনায়। অতএব এখন যখন রাউন্ড টেবিল কনফারেন্সের ঘোষণার কারণে মানুষের দৃষ্টি হিন্দুস্তানের বিষয়াদি সমাধানের দিকে দৃষ্টি এসেছে, তাই আমি মনে করি নিজের দৃষ্টিভঙ্গি উভয় দেশের লোকদের সামনে রাখি। আর হুজুর সেখানে বিস্তারিত আলোচনা করেন এবং এর গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেন। অনুরূপভাবে তিনি হিন্দুস্তানের রাজনৈতিক যে বিরোধ তার সমাধানের এক উত্তম পরিকল্পনা প্রদান করেন। আর এর ইংরেজি এডিশন
প্রকাশ করার জন্য তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়, যেন এই কনফারেন্সে যারা অংশ নেবে তারা এটি থেকে উপকৃত হতে পারে। মুসলমান প্রতিনিধিরা এর দ্বারা বিশেষভাবে উপকৃত হয়। অতএব তারা প্রথমবার ঐক্যবদ্ধভাবে সফলতার সাথে নিজেদের দাবি কনফারেন্সে উপস্থাপন করে। এটি সেই যুগে খুবই উপকারের কারণ হয়েছে, যার হিন্দুস্তানের বিজ্ঞদের জন্য অনেক উপকৃত হয়েছে তারা। আর তাদের দাবির গ্রহণযোগ্যতা এবং উপকারের দিকটি মেনে নিতে বাধ্য হয়। এই বইটি ইংল্যান্ড এবং হিন্দুস্তান উভয় জায়গায় গ্রহণযোগ্যতা পায় এবং অনেক মানুষ এটি পড়ে, এবং বহু সাংবাদিক এবং বিজ্ঞ আলেমরা এর প্রশংসা করে। তারিখে আহমদিয়াতে আরও বহু বিষয় উল্লেখ রয়েছে। এই যে এই প্রবন্ধটি এটি উভয় জায়গায় খুবই প্রশংসিত হয়েছে এবং এর কিছু উদাহরণ আমি উপস্থাপন করতে চাই। লর্ড মেস্টন, সাবেক গভর্নর ইউপি, তিনি বলছেন যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমাকে ইমাম জামাতে আহমদিয়ার অত্যন্ত চমৎকার লেখা পাঠিয়েছেন। আমি ইতিপূর্বে তার বিভিন্ন লেখা গভীর আগ্রহ নিয়ে পাঠ করেছি। আমি আশা করি এই পুস্তক পাঠ করা আমার জন্য আনন্দের এবং খুশির কারণ হবে। লেফটেন্যান্ট কমান্ডার এন ওয়ার্দি, সংসদ সদস্য, তিনি বলেন যে হিন্দুস্তানের রাজনৈতিক সমস্যার সমাধান পুস্তকটি পাঠানোর কারণে আমি কৃতজ্ঞ। আমি অত্যন্ত আগ্রহ নিয়ে এটি পাঠ করেছি। স্যার ম্যালকম হ্যালে, তিনি উত্তরপ্রদেশের গভর্নর এবং পাঞ্জাবের সাবেক গভর্নর, তিনি বলেছেন যে ইমাম মসজিদ লন্ডনকে আহমদিয়া জামাতের ইমামের যে পুস্তকটি আমাকে পাঠিয়েছেন এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আহমদিয়া জামাতের অবস্থা সম্পর্কে আমি অবহিত এবং এই বিষয়টি খুব ভালোভাবে অনুভব করি যে এবং মূল্যায়নের দৃষ্টিতে দেখি, সম্মানের দৃষ্টিতে দেখি, যা তিনি ভারতের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানের জন্য চেষ্টা করছেন। এই পুস্তকটি আমার জন্য উপকারী হবে এবং আগ্রহ নিয়ে আমি এটি পাঠ করব। এরপর স্যার হর্ন ও মিলার, তিনি বলছেন যে এই ছোট্ট পুস্তিকা প্রেরণ করার জন্য, যাতে ভারতের সমস্যার সমাধানের জন্য আহমদিয়া জামাতের ইমামের প্রস্তাবগুলো লিখিত আছে। আমি আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞ। সাইমন কমিশনের উচিত যা আমার দৃষ্টিতে পড়েছে। আমি এই বিস্তারিত বিবরণ সম্পর্কে কিছু বলবো না, কিন্তু এই যে নিষ্ঠা এবং আন্তরিকতা এবং ব্যাখ্যা যা তিনি করেছেন একে প্রশংসার দৃষ্টিতে দেখি। এবং আহমদিয়া জামাতের সম্মানিত ইমাম তার জামাতের বক্তব্য এখানে উপস্থাপন করেছেন এবং আমি এই সম্মানিত ব্যক্তি হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, তার যে ধ্যান ধারণা, আমি এতে গভীরভাবে প্রভাবিত এবং আন্দোলিত। এরপর অনারেবল পিটারসন, সম্মানিত পিটারসন, CSICI হুজুর বলছেন, তিনি বলছেন যে ভারতের রাজনৈতিক সমস্যাবলীর সমাধান পুস্তকটি পাঠানোর জন্য ধন্যবাদ। আমি এখনও বইটি পড়ে শেষ করতে পারিনি, আশা করছি কয়েকদিনের মধ্যে পড়া শেষ করব। যতটুকু আমি পাঠ করেছি এতে অবশ্যই এটি স্পষ্ট হয়েছে বর্তমান সমস্যা সমাধানের জন্য অত্যন্ত মূল্যবান প্রচেষ্টা এবং মুসলমানদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, যিনি বইটি পাঠিয়েছেন তাকে উদ্দেশ্য করে এ কথা লিখেছেন। ডক্টর জিয়াউদ্দিন সাহেব আলিগড় নিবাসী ছিলেন। তিনি বলেন, আমি আপনার পুস্তিকাটি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। আমি আপনাকে অনুরোধ করছি ইউরোপে এটি খুব ভালোভাবে ছড়িয়ে দিন। প্রত্যেক সংসদ সদস্যের কাছে একটি কপি পাঠান এবং ইংল্যান্ডের প্রত্যেক পত্রিকার সম্পাদকের কাছে এই পুস্তিকাটি পাঠিয়ে দিন। এই পুস্তিকাটি ভারতের চেয়ে ইংল্যান্ডে এর প্রচারের বেশি প্রয়োজন রয়েছে। তিনি ইসলামের পক্ষ থেকে এক অনবদ্য সেবা প্রদান করেছেন। তিনি ইসলামের সেবা প্রদান করেছেন আহমদি। আর এখানে অমুসলমান যারা, তারা
আহমদি যারা তারা এই কথাগুলো লিখেছেন আহমদি জামাতের ইমাম সম্পর্কে। শেঠ হাজি আবদুল্লাহ হারুন সাহেব, তিনি করাচির এমএলএ, তিনি বলছেন আমার মতামত হলো ভারতের রাজনীতি সম্পর্কে যত বই পুস্তক লেখা হয়েছে এর মধ্যে ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান পুস্তকটি সেসব বই পুস্তকের মধ্যে উল্লেখযোগ্য। আল্লামা ডক্টর স্যার আল্লামা মোহাম্মদ ইকবাল তিনি বলছেন আমি বইটির বিভিন্ন অংশ পড়েছি, খুবই চমৎকার এবং অত্যন্ত কম্প্রিহেন্সিভ। তিনি বলছেন লাহোর পত্রিকা লিখেছে যে জামাতের ইমাম আহমদ জামাতের ইমাম এই মতামতের মাধ্যমে ইসলামের অনেক বড় সেবা প্রদান করেছেন। এটি ইসলামের বড় বড় দলের দায়িত্ব ছিল যা মির্জা সাহেব পালন করেছেন। সিয়াসত লাহোর থেকে যে পত্রিকা বের হয় তারা লিখেছে ধর্মীয় মতবিরোধকে উপেক্ষা করে যদি আমরা দেখি তাহলে জনাব মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব তিনি তার লেখা এবং রচনার মাধ্যমে যে কাজ করেছেন তা অনেক মূল্যবান সেবা এবং যতই প্রশংসা করা হোক না কেন কম হবে। এবং তিনি রাজনীতিকে সাধারণ ধর্মের পাশাপাশি উপস্থাপন করে বিষয়টিকে মানুষকে অবহিত করে এক্ষেত্রে মানুষকে সত্যিকার দিক নির্দেশনা দিয়েছেন। প্রত্যেক নীতিবান মুসলমান এবং সত্যসন্ধানী মানুষ প্রশংসা না করে পারবে না তার এই সেবার। তার এই রাজনৈতিক দূরদর্শিতা গ্রহণযোগ্য। তার এক যুগ তার রাজনৈতিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করে এবং সাইমন কমিশনের ব্যাপারে মুসলমানদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি দলিল প্রমাণের আলোকে উপস্থাপন করে এবং দলিল প্রমাণ করে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পুস্তক প্রকাশ করতে তিনি অত্যন্ত প্রশংসার কাজ করেছেন। এই সাইমন রিপোর্টের উপরে তিনি যে পুস্তকটি লিখেছেন যা ইংরেজি ভাষায় লেখা হয়েছে, এই পুস্তকটি পাঠ করে আপনার জ্ঞান তার যে জ্ঞানের পরিধি এটি জানা যায় এবং তার বর্ণনাভঙ্গি অত্যন্ত চমৎকার এবং তার বাচনভঙ্গি অত্যন্ত অনুপম এবং তার জ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত। এই ছিল কিছু মানুষের মতামত। এরপর বর্তমানের যে বিশ্ব অশান্তি এর সমাধান ইসলাম কিভাবে দিতে পারে এ সম্পর্কে তিনি লিখেছেন। বিশ্ব শান্তি সম্পর্কে তার যে বক্তব্য ছিল তাতে তিনি লিখেছেন, আমি এখানে সংক্ষেপে বলছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্ব শান্তিকে দৃষ্টিপটে রেখে একটি তথ্যপূর্ণ 9 অক্টোবর 1946 সনে সন্ধ্যা 5:30টায় দিল্লির 8 পার্ক রোডের এক প্রশস্ত প্রাঙ্গণে বক্তব্য দিয়েছেন, ময়দানে বক্তব্য দিয়েছেন। 2300 আহমদি এবং মুসলমান সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। তারা পুরো মনোযোগ এবং আগ্রহ নিয়ে হুজুরের বক্তব্য শুনেছেন। প্রথমবার 15 এপ্রিল 1961 সালে এটি প্রকাশ করা হয়েছিল বা ছাপানো হয়েছিল এই বক্তব্যটি। এই বক্তৃতা সম্পর্কে দিল্লির তেজ বক্তৃতা পত্রিকা 46 সনের 14 অক্টোবর পত্রিকায় ছেপেছিল। অর্থাৎ আহমদীদের ইমাম হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ বক্তব্য প্রদানের করতে গিয়ে বলেন যে শান্তি এবং নিরাপত্তার বিষয়টি এত পুরনো যেভাবে মানুষ পুরনো, কেননা মানব বৈশিষ্ট্যের সঙ্গে এর এক গভীর সম্পর্ক রয়েছে। যদি এটি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এই জন্য এক গভীর আন্তরিকতা এবং তোমাদের মধ্যে যে ভেদাভেদ এবং শত্রুতা আছে বিদ্বেষ দূর করতে হবে। রাজনৈতিক সমস্যা নয় বরং নৈতিকতার সমস্যা। যদি আমরা খোদা ঈশ্বরত্ব সম্পর্কে জ্ঞান লাভ করি আর প্রেম প্রীতি এবং স্বার্থপরতা স্বজনপ্রীতি এবং স্বার্থপরতা ছেড়ে দেই এবং এই জায়গায় যদি আমরা শান্তি সম্প্রীতি সৌহার্দ্যর প্রেরণা ধারণ করি তাহলে এটি সম্ভব। ধর্মীয় মতবিরোধ দূর হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে আমরা পরস্পরের আবেগ অনুভূতিকে যেন আমরা সম্মান করি। ধর্মীয় জগতে যে মতবিরোধ আছে এটির শর্ত হচ্ছে আমরা যেন পরস্পরের আবেগ অনুভূতিকে সম্মান করি এবং নিজেদের মাঝে সহ্য ক্ষমতা বাড়াই। যেভাবে ধর্মীয় বিষয়ে আমাদের সহ্য ক্ষমতা বাড়ানো প্রয়োজন, ঠিক একইভাবে জাগতিক বিষয়েও আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধির প্রয়োজন। মুসলমানদেরকে সেই যুগে তিনি উপদেশ দিয়েছিলেন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের তখন ঝগড়া বিবাদ ছিল। তিনি বলছেন আমরা জাতিগত যে বিদ্বেষ ঝগড়া এটি দূর করে আমাদের আন্তর্জাতিক একটা পরিস্থিতি গড়ে তুলতে হবে। এই ছিল তার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে বক্তব্য তার সারাংশ। এরপর তিনি আরেকটি প্রবন্ধ লিখেছিলেন, আমাদের দায়িত্ব
আমরা যেন নির্যাতিতদের সাহায্য করি, তারা আমাদেরকে মারুক বা আমাদেরকে প্রতিহত করুক। দিল্লিতে এই বক্তব্য দিয়েছিলেন। দিল্লির পত্রিকা লিখেছে আহমদীরা পাকিস্তানকে সহায়তা করছে, অথচ তাদের সঙ্গে অন্যান্য মুসলমানরা সদ্ব্যবহার করেনি। পাকিস্তানে আহমদীদেরকে উত্তেজিত করছিল। আহমদীরা পাকিস্তানকে সাহায্য করে, অথচ পাকিস্তানের মুসলমানরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। যখন পাকিস্তান গঠিত হবে, তারা লিখছে যখন পাকিস্তান গঠিত হবে তখন মুসলমানরা পুনরায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, যেভাবে কাবুলে তাদের সঙ্গে করা হয়েছে। তখন আহমদীরা বলবে, হ্যাঁ তোমরা আমাদেরকে হিন্দুস্তানে জায়গা দাও বা আশ্রয় দাও। এটি দিল্লির পত্রিকা ব্যাখ্যা করেছিল হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু 1947 সনে মাগরিবের নামাজের পর ব্যাখ্যা করতে গিয়ে এ সম্পর্কে বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন নির্যাতিত জাতিকে সাহায্য করি, তারা আমাদেরকে মারুক বা আমাদেরকে কষ্ট দিক না কেন। তিনি বলেছেন, আমাদের শত্রু যদি আমাদের প্রতি অন্যায় এবং অবিচারও করে, তবুও আমরা ন্যায় বিচার সুলভ ব্যবহার করব। হুজুরের এই বক্তব্য কাদিয়ানেও প্রকাশ করা হয়েছে পুস্তিকা আকারে। বর্তমানে বিভিন্ন মানুষ প্রশ্ন তুলে, বর্তমান যুগে বিভিন্ন মানুষ প্রশ্ন উঠায় যে হযরত মুসলিম মাউদ কেন পাকিস্তানে যোগ দেওয়ার জন্য সাহায্য করেছিল, পাকিস্তানকে সমর্থন করেছিল। এই পুস্তকটি হচ্ছে এর উত্তর। তখনকার মুসলমানদের যে পরিস্থিতি, তখন পরিস্থিতি অনুযায়ী মুসলমানদের সাহায্য করা প্রয়োজন ছিল। আর আহমদীয় জামাত সর্বদা মুসলমানদের সাহায্য করার ক্ষেত্রে সর্বদা প্রথম সারিতে ছিল। হযরত মুসলিম মাউদ কথা বলেননি যে আহমদীদের উপর জুলুম করা হবে না, বলেছেন তারা যাই করুক না কেন এখন মুসলমানদের সাহায্যের প্রয়োজন। আর আহমদীদের উচিত মুসলমানদেরকে সাহায্য করা, তাদের সঙ্গ দেয়া। পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যার সারমর্ম হচ্ছে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু পাকিস্তান দেশ গঠনের পর পাঞ্জাবের রাজধানী লাহোরে পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে একটি চমৎকার বক্তব্য দিয়েছিলেন, দূরদর্শী বক্তব্য দিয়েছিলেন, যাতে লাহোরের বড় বড় বিচক্ষণ স্কলার এবং জ্ঞানী গুণী লোকেরা যোগদান করেছিলেন এবং এই বক্তব্যকে তারা পছন্দ করেছেন। মেনহার্ড হল লাহোর এবং ষষ্ঠ ইউনিভার্সিটি হল লাহোর এটি প্রকাশ করেছিল। এই বক্তৃতায় খুবই দুর্লভ বক্তব্য 1947 সনে মিনার্ড হল লাহোরে তিনি বক্তব্য প্রদান করেছিলেন। সময় স্বল্পতার কারণে এই বক্তব্যের বিভিন্ন অংশ রয়ে গিয়েছিল, কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার স্মৃতি অনুসারে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বক্তব্যটি 9 অক্টোবর দৈনিক আল ফজলে 1947 সনে এটি ছাপা হয়েছিল। হুজুর তার এই বক্তব্য বিভিন্ন বিষয়, কৃষি সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য সম্পদ সম্পর্কে তিনি প্রস্তাব দিয়েছেন এবং তাদেরকে পরামর্শ দিয়েছিলেন। এই বক্তব্য অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেছিল, সুখ্যাতি লাভ করেছিল। ইসলামী যে আইন বা ইসলামী বিধান বা আইন বা সংবিধান কি হওয়া উচিত এই সম্পর্কে তিনি তার বক্তব্য প্রদান করেছিলেন। হুজুর কাদিয়ান থেকে লাহোরে হিজরত করার পর পাকিস্তানের ভবিষ্যৎ বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য ছিল, এই বক্তব্যের যে ধারাবাহিকতার শেষ বক্তব্য ইউনিভার্সিটি হল লাহোরে যেভাবে উল্লেখ করলাম, ষষ্ঠ বক্তব্য ছিল ইসলামী আইন বিষয়ে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এটি সাধারণ জনগণের জন্য 18 ফেব্রুয়ারি 1948 সনে প্যাম্ফলেট আকারে ছাপানো হয়েছিল এবং আনোয়ারুল উলুমের 19তম খণ্ডে এই বক্তব্যটি এখনও ছাপা আছে। এই বক্তব্যে হুজুর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইনের ব্যাখ্যা করতে গিয়ে এই বিষয়ের প্রতি আলোকপাত করেন যে পাকিস্তানে কোন ধরনের আইন এবং বিধান প্রযোজ্য হওয়া উচিত। তিনি বলেন, পাকিস্তানের কনস্টিটিউশনে বা সংবিধানে মুসলমান যাদের ভারী অধিকাংশ মুসলমান হবে, তারা যদি এই আইন পাশ করে যে পাকিস্তানে মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নত অনুযায়ী আইন প্রণয়ন করা হবে, এর বিরুদ্ধে অন্য কোনো আইন প্রণয়ন করা বৈধ হবে না, তাহলে সরকার যেহেতু সরকার 16 আনা ইসলামী সরকার হবে না, কিন্তু সরকারের যে বিধান এটি যে ইসলামী হয়ে যাবে আর মুসলমানদের সম্পর্কে এদের আইনও ইসলামী আইন হয়ে যাবে। ইসলাম এটি দাবি করে। ইসলাম কখনো এটি বলে না যে হিন্দু এবং খ্রিস্টান এবং ইহুদিদের দ্বারাও ইসলামী শিক্ষা আমল করাও, কেননা ইসলামী শিক্ষা পরিপন্থী তারা তো ইসলাম ধর্ম মানেই না। অথচ এরা বলে ইসলামী দেশে ইসলামী আইন এবং কানুন প্রয়োগ করতে হবে, কিন্তু বাহ্যত
এর পরামর্শ তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। আর ইসলামের নামেই আমাদের উপরে আজ জুলুম বা নির্যাতন বা নিপীড়ন চালানো হচ্ছে, অথচ তিনি ইসলামী শিক্ষার আলোকে দেশীয় আইন প্রণয়নের তিনি প্রস্তাব দিয়েছিলেন। যদি আহমদিরা এতটাই ইসলাম বিরোধী হয়ে থাকে যেভাবে বর্তমানের মোল্লারা বলে থাকে, তাহলে এই যে পরামর্শ এবং এই যে প্রস্তাব, এই প্রস্তাবদের তার কী প্রয়োজন ছিল? যা হোক, বর্তমানে দেশের নামধারী মোল্লারা দেশকে নিজেদের আখড়ায় পরিণত করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা দেশে এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করুন যাতে এদের ভুল অন্যায় এবং বিদ্বেষ থেকে যেন মুক্ত হয় এবং দেশ উন্নতির পথে আগুয়ান থাকে। এরপর আরেকটি প্রবন্ধ রয়েছে, পাকিস্তান একটি ইট, সেই ইসলামী ভবনের যা আমরা বিশ্বে প্রতিষ্ঠা করব বা আমাদেরকে বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে। তিনি কোয়েটাতে এই বক্তব্য প্রদান করেছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু পাকিস্তান গঠিত হওয়ার অব্যবহিত পরেই পাকিস্তানের ভবিষ্যৎ বিষয়ে লাহোরে 6টি বক্তব্য দিয়েছিলেন, যেমনটি উল্লেখ করেছি। এর কিছুদিন পর হুজুর পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শহরে যান এবং পাকিস্তানের বিভিন্ন জনগণকে, বিভিন্ন এলাকার জনগণকে তার যে দূরদৃষ্টি সম্পন্ন ধ্যান ধারণা এবং তার যে গঠনমূলক বক্তব্য এ সম্পর্কে অবহিত করেন। 1948 সনে হুজুর কোয়েটাতে গমন করেন এবং কোয়েটাতে অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং ঈমানবর্ধক একটি বক্তব্য প্রদান করেন, যাতে পাকিস্তানে ভবিষ্যতে যে সমস্যাগুলি দেখা দিবে তার থেকে মুক্তি লাভের সমাধান দিতে গিয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি দেশীয় দায়িত্ব এবং নাগরিকের দায়িত্বের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অত্যন্ত প্রেরণামূলক এবং আবেগপূর্ণ বক্তব্য দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ মৃত মানুষের এবং ব্যথাতুর হৃদয়ে দ্বারা প্রশান্তি লাভ করেছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু 4 জুলাই 1948 সনে লাহোর কোয়েটা টাউন হলে পাকিস্তান এবং এর ভবিষ্যৎ সম্পর্কে দিয়েছিলেন। আল ফজলে 1952 মার্চ মাসে এটি আল ফজলে ছাপা হয়। এরপর মানুষের উপরে এর গভীর প্রভাবও পড়েছিল। পাকিস্তানের উন্নতি এবং এর দৃঢ়তার জন্য মূল্যবান বক্তব্য। 1949 সনে জামাতে আহমদিয়া সারগোদা একটি সাধারণ সভার আয়োজন করেছিল। তখন তো সাধারণ সভা করতে পারতাম আম জনগণদের নিয়ে, এখন তো আমাদের তরবিয়ত অনুষ্ঠান করতে পারি না। এতে প্রথমবার, এই জলসায় প্রথমবার হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারগোদা এবং মুজাফফরাবাদের হাজার হাজার আহমদি এবং আহমদি সদস্যদেরকে, যারা বিভিন্ন ধরনের দুঃখ যাতনায় নির্যাতিত নিপীড়িত ছিল, দুঃখ কষ্টে জর্জরিত ছিল, তাদের সম্বোধন করেছিলেন। তাদেরকে মূল্যবান উপদেশ এবং নির্দেশনা দিয়েছিলেন এবং ইসলামী নির্দেশনা মেনে চলার এবং পাকিস্তানকে সুদৃঢ় করার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি চিত্তাকর্ষক বক্তব্য দিয়েছিলেন। হুজুরের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। হুজুর পাকিস্তানের হেফাজত এবং ইসলামের শিক্ষার প্রতি দৃষ্টি রাখার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমরা নিজেই বলেছিলাম, হে খোদা, আমাদেরকে এই দেশ দান করো, আমরা একে সঠিকভাবে প্রতিষ্ঠিত রাখবো এবং একে উন্নতি দেয়া আমাদের হাতে। যদি আমরা আমাদের দায়িত্ব অনুধাবন না করি তাহলে আমরা লজ্জিত হব, এই জগতেও এবং পরকালেও আমরা লজ্জিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বলবে, আমি তোমাদেরকে এই দেশ দিয়েছিলাম তোমাদের দাবি অনুসারে, কিন্তু তোমরা একে হাতছাড়া করেছো। আজ মোল্লারা এই দেশকে ধ্বংস করার পেছনেই উঠে পড়ে লেগেছে। পাকিস্তান গঠনের জন্য তিনি সকল শ্রেণী এবং পেশার মানুষকে তাদের দেয়ানদারির সাথে ট্যাক্স প্রদান করার এবং পাকিস্তানের হেফাজতের জন্য যুবকদেরকে বেশি বেশি সেনা দলে ভর্তি হওয়ার জন্য যোগদান অনুপ্রাণিত করেছিলেন। তখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সরকার কিছুই করছিল না, তারা ইসলামের নামে পাকিস্তান দেশ চেয়েছিল। তখন তিনি বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন এবং অবশেষে বলেছিলেন, শুধুমাত্র জয়ধ্বনি দেয়া কোনো জাতির সফলতার নিশ্চয়তা হতে পারে না। এখন যদি সবাই নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত করতে থাকে আর সবাই একথা বলতে আরম্ভ করে যে পাকিস্তান জিন্দাবাদ আর হিন্দুস্তান মুর্দাবাদ, এতে হিন্দুস্তানের একটি ইঁদুর মারা যাবে না।
এই ধ্বনিতে কিছুই যাবে আসবে না, কিন্তু সবাই জনই এই কথার উপরে আমল করতে আরম্ভ করে, যার উল্লেখ এখনই আমি করলাম। হুজুর যা তার বক্তব্য বলেছিলেন, অর্থাৎ কর প্রদান করতে আরম্ভ করে, তারা বিনা টিকিটে রেলের সফর না করে, আর যুবকরা বেহুদা কাজে কথায় সময় নষ্ট না করে তারা যেন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উন্নতি করে, আর সুঠাম দেহের অধিকারী যুবকরা যেন সেনাদলে যোগদান করে এবং তারা যেন সময় নষ্ট করা পরিত্যাগ করে সবল কাজ দেনাদারি এবং পরিশ্রমের সাথে করে, তাহলে পাকিস্তান ব্যবহারিক জীবনে সুদৃঢ় হতে থাকবে ক্রমশ। কিন্তু বর্তমানে পূর্বের তুলনায় পাকিস্তানের এর বিপরীত কাজ হচ্ছে। এরপর তিনি বলেন, আপনাদের একবারও পাকিস্তান জিন্দাবাদ যদি না বলেন, তারপরও কার্যত আপনাদের কাজই বলে দিবে পাকিস্তান জিন্দাবাদ। আপনাদের পাকিস্তান জিন্দাবাদের ব্যবহারিক প্রমাণ আপনারা পেয়ে যাবেন আপনার কর্মের মাধ্যমে। আরও অনেক প্রবন্ধ আছে যা আমি উদাহরণস্বরূপ কয়েকটি উল্লেখ করলাম। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ সম্পর্কে কিছু বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার পোল্যান্ডে অনুপ্রবেশ করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রাশিয়া পোল্যান্ডে ঢুকে যায় তখন মুসলিমাউদ এই প্রবন্ধ পেয়েছিলেন যে 21শে নভেম্বর 1939 সনে এটি আলফাজলে ছাপা হয়। হুজুর এই প্রবন্ধে রাশিয়ার পোল্যান্ডে প্রবেশ করা এবং তাদের দখল করা সম্পর্কে বলছেন। রাশিয়া পোল্যান্ডের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় ইউরোপের মাঝে। সে জার্মানির সঙ্গে জোটবদ্ধ হয়েছিল এবং নিজেদের সৈন্যদল রাশিয়া পোল্যান্ডে পাঠাচ্ছিল। জার্মানির জন্য যেন পোল্যান্ডের সৈন্য পাঠাতে সুযোগ করে দেয়। আমি ধরতে পারিনি বিষয়টি। যদি এভাবে এক্ষেত্রে সফল না হয়, তাহলে সেই যে চুক্তি যে জার্মানি পোল্যান্ডের উপর যদি আক্রমণ করে এবং অন্যান্য কেউ যদি এতে আক্রমণ না করে, তাহলে ঠিক আছে, নতুবা জার্মানি পোল্যান্ডকে ধ্বংস করবে আর উভয় দেশ ভাগাভাগি করে নেবে। এই প্রবন্ধে হুজুর যুদ্ধের পরবর্তী অবস্থা সম্পর্কে আলোকপাত করেন এবং তার দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানের আলোকে তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। খুবই চমৎকার পরামর্শ ছিল। যাই হোক, পোল্যান্ড বেঁচে গিয়েছিল। তিনি যে জাতিসংঘ বা আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কেও তার গভীর জ্ঞান ছিল, এ সম্পর্কে তিনি বক্তব্য দিয়েছেন। তার বিভিন্ন লিটারেচার, তফসির, যেমনটি আমি বলেছি, অসংখ্য বা জামাতের জলসা এবং বিভিন্ন অনুষ্ঠানে দিতে বক্তব্য, এগুলো জ্ঞান এবং তত্ত্বের ভাণ্ডার আমাদের জন্য। তফসিরে কবির প্রথমে পুরনো ছিল 10 খণ্ডে, এখন এতে আরও কিছু যুক্ত করা হয়েছে। তার নোটের আলোকে নতুন করে 15টি খণ্ডে ছাপানো হয়েছে। আরও বিভিন্ন বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হয়েছে এই তফসিরের নতুন খণ্ডগুলোতে। অন্যান্য কিছু সূরার নোট পাওয়া গেছে তার, এগুলো যাচাই করা হচ্ছে। সম্ভবত যখন এগুলো ছাপানো হবে তখন 30 খণ্ডে পরিণত হবে, যার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 30,000। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে ভবিষ্যৎবাণীতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বিভিন্ন আঙ্গিকে সব দিক থেকে হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেবের জীবনে পূর্ণ করে দেখিয়েছেন। আমি কয়েকটি উপমাস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করলাম। জ্ঞান এবং তত্ত্বের এই যে ধনভাণ্ডার, লিটারেচার, এগুলো আমাদের পাঠ করা উচিত। এবং অনেক এমন কথা আছে যা বর্তমান পরিস্থিতিতে এগুলো আমাদের জন্য, এগুলো বর্তমান যুগের জন্য প্রযোজ্য। এর থেকে আমাদের লাভবান হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
المنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر